রঘুনাথপুর গ্রাম। গ্রামটি বেশ সাজানো গোছানো। গ্রামের শেষ প্রান্তে আছে একটি ভাগাড়। গ্রামের কোনো জীবজন্তু মারা গেলে সেখানেই তার শেষ কার্য করা হয়ে থাকে। গ্রামের গোয়ালা রামু, সে দুধ বিক্রি করে বেশ পয়সাও করেছে। তার স্ত্রী ছিল অত্যন্ত রাগী প্রকৃতির মহিলা। সে মাঝে মাঝেই তাদের গরুগুলির উপর অত্যন্ত অত্যাচার করত। সেই গ্রামেরই জমিদার ছিলেন হরিপ্রসাদ। তিনিও ছিলেন অত্যন্ত অত্যাচারী। গ্রামের লোকেদের জমি জায়গা বা কোনো সম্পত্তির উপর তার একবার নজর পড়লে তার থেকে কেউ আর নিস্তার পেত না। একদিন রামুগোয়ালা আর তার স্ত্রী রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের হরির বাড়িতে একটা সুন্দর গরু বাঁধা আছে। তখনই, চেয়ে চেয়ে কি দেখছো গো? আমি যেটা ভাবছি তুমিও নিশ্চয়ই সেটাই ভাবছো। হ্যাঁ, তুমি ঠিকই ধরতে পেরেছো। এই না হলো আমার বউ। তারপর তারা দুজন হরির বাড়িতে গিয়ে হরিকে বলে, হরি, তোমার গরুটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা আমার চাই। গরুটা আমার কাছে বিক্রি করে দাও। না না, ও গরু আমি বিক্রি করতে পারবো না। ওকে আমি ছোট থেকে নিজ হাতে বড় করেছি, কিছুতেই আমি ও গরু বিক্রি করতে পারবো না। বিক্রি করবে না তো? দাঁড়াও, দেখছি তুমি কিভাবে গরু বিক্রি না করে থাকতে পারো। চলো চলো, বাড়ি চলো, পরে ব্যাপারটা আমি দেখে নেব। এই বলে রামু আর রামুর বউ সেখান থেকে চলে গেল। এদিকে বেচারা গরিব হরি কি করবে বুঝে উঠতে পারছে না। হরি অত্যন্ত গরিব হওয়ায় এর বিরুদ্ধে সে কিছু করতেও পারছে না। হরি মনে মনে যে আশঙ্কা করেছিল হরির সঙ্গে তাই ঘটে গেল। দুপুরের পরে জমিদারের একজন লোক এসে হরিকে ডাকতে লাগলো। হরি, ও হরি, বাড়িতে আছিস নাকি? হরি, ও হরি। হরি ডাকাডাকি শুনে বাইরে বেরিয়ে আসে। সে এসে দেখে জমিদারের লোক এসেছে। জমিদার বাবু তোকে ডেকেছে, এখনই যেতে হবে তোকে। কি ব্যাপার, হঠাৎ করে জমিদার আমাকে ডাকলো কেন? সে আমি অত সব জানি না, বলেছে না এলে টানতে টানতে নিয়ে যেতে। যাই হোক, হরি লোকটির সাথে জমিদারের বাড়িতে গেল। হরি, তোর নাকি একটি গরু আছে? ওটা আমার খুব পছন্দ হয়েছে। গরুটা তুই আমাকে বেচে দে, ভালো টাকাও দেব। না বাবু, ও গরু আমি বিক্রি করতে পারবো না। ওকে আমি ছোট থেকে নিজ হাতে বড় করেছি, ওর দুধ বিক্রি করেই আমার সংসার চলে। তাহলে তুই আমাকে গরুটি বিক্রি করছিস না তো? না বাবু, ও গরু আমি বিক্রি করতে পারবো না। আর আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে তো কখনোই বিক্রি করব না। এরপর হরি বাড়ি চলে গেল। সকাল হলে গ্রামের লোকজন দেখে হঠাৎ করেই হরি তার বাড়ির পাশের বড় গাছটিতে গলায় দড়ি দিয়ে মারা গেছে। গ্রামের সবাই বুঝতে পারে না কেন হরি আত্মহত্যা করতে গেল। এরপর গ্রামের কয়েকজন মিলে তাকে শ্মশানে নিয়ে যায়। এদিকে রামুগোয়ালা হরির সেই গরুটিকে নিয়ে যায় নিজের বাড়িতে। দেখলে তো গিন্নি, জমিদারকে বলে কিভাবে হরির গরুটা পেয়ে গেলাম। বেটা গরু দেবে না বলেছিল, বিনা কারণে শেষে বেচারার প্রাণটাই চলে গেল। এদিকে হরির সেই গরুটি রামুর বাড়িতে এসে কিছুই খাওয়া দাওয়া করছে না, কেবলই সে ডেকে চলেছে আর তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। কয়েকদিন ধরে না খেয়ে খেয়ে আর অনবরত চিৎকার করতে করতে তার শরীর খারাপ হতে থাকে। সে দুধ দেওয়া বন্ধ করে দেয়। তাই দেখে একদিন, ওগো, গরুটা তো বেজায় বেয়াদব, দুধ দেওয়া বন্ধ করে দিল। একে রেখে আর কি হবে? পিঠে কয়েক ঘা পড়লেই ঠিক দেখবে দুধ দেওয়া শুরু করে দেবে। এই বলে রামু গরুটাকে প্রচন্ড মারতে লাগলো। গরুটা এবার চিৎকার করা বন্ধ করে দিল।
তার দু চোখ বেয়ে শুধু জল গড়িয়ে পড়তে লাগলো। রাত হলে রামু আর তার বউ ঘুমিয়ে আছে। হঠাৎ তারা একটা আওয়াজ শুনতে পায়। রামু বিছানার উপর উঠে বসল। সে ভালো করে শুনলো তাদের বাড়ির ছাগলগুলো প্রচুর চেঁচামেচি করছে। রামু সঙ্গে সঙ্গে তার বউকে ডেকে ওঠালো। ওগো ওগো, শুনছো শুনছো? ওগো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। রামুর ডাকাডাকিতে রামুর বউ হরমর করে বিছানার উপর উঠে বসলো। এরপর বলল, কি ব্যাপার গো, এত রাতে এভাবে ডাকাডাকি করছো যে? তোমার মাথাটা তো খারাপ হলো নাকি? আরে না, ভালো করে কান পেতে শোনো। আমাদের ছাগলগুলো কেমন চেঁচামেচি করছে। হ্যাঁ তাই তো, চলো চলো বাইরে চলো, দেখে আসি। তারা দুজন বাইরে বের হতেই দেখে সেই আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার তারা তাকিয়ে দেখলো তাদের ছাগলের ঘরটিতে একটি ছাগলও নেই। চারিদিকে কেবল রক্তে ভেসে যাচ্ছে। ওগো, কি হলো গো? আমাদের ছাগলগুলোর এই অবস্থা কে করলো? আরে মনে হচ্ছে কোন প্রাণী এসে ছাগলগুলোকে টেনে নিয়ে গেছে। চলো চলো চলো, বাইরে থাকাটা ঠিক হবে না। ঘরে চলো ঘরে চলো, সকালে উঠে দেখা যাবে। এরপর সকাল হলে রামু ও রামুর বউ দেখে সেই হরির গরুটি মরে পড়ে আছে। ভালোই হয়েছে মরেছে, মরে গিয়ে আপদটা দূর হয়েছে। শুধু বসে বসে খাচ্ছিল, দুধ দেওয়ার তো কোনো নামই ছিল না। বেশ হয়েছে। যা বলেছ বউ। যাও যাও, গ্রাম থেকে কয়েকজনকে ডেকে নিয়ে গরুটাকে আগে ভাগাড়ে ফেলে দিয়ে আসো। তারপর রামু কয়েকজনকে নিয়ে সেই গরুটিকে ভাগাড়ে ফেলে দিয়ে আসে। পরের দিনই জমিদার গিয়েছিল একটি বিশেষ কাজে। তার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। জমিদার আর তার সঙ্গে থাকা লোকটি সেই ভাগাড়ের পাশ দিয়ে আসছিল। তারপর কি হয় আর কেউ জানে না। সকালে গ্রামের কয়েকজন দেখে ভাগাড়ের পাশের বড় একটি গাছের ডালে জমিদার ও তার সঙ্গে থাকা লোকটি গলায় দড়ি দিয়ে মারা গেছে। এই ঘটনার কয়েকদিন পর হরি আর তার বউ গিয়েছিল পাশের গ্রামের একটি অনুষ্ঠানে। সেখান থেকে ফিরতে ফিরতে তাদের অনেক রাত হয়ে যায়। তারা সেই ভাগাড়ের পাশের রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল। তারা হঠাৎ করেই শুনতে পায় একটি গরু অনবরত ডেকে চলেছে। তারা চারিদিকে তাকিয়ে দেখে কিছুটা দূরে একটি গরু দাঁড়িয়ে অনবরত চিৎকার করে চলেছে। তারা দেখে গরুটা দেখতে খুব সুন্দর, নাদুস নুদুস। তাই না দেখে তাদের দুজনার খুব লোভ হয়। রামুর বউ বলে, কি গো, দেখছো দেখছো কি সুন্দর একটি নাদুস নুদুস গরু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মনে হয় কারো বাড়ি থেকে ছুটে চলে এসেছে। চলো চলো, ওটাকে ধরে নিয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সে যারই হোক, চলো চলো এটাকে বাড়ি নিয়ে যাই। এই বলে তারা গরুটির কাছে গেল। কাছে যেতেই তারা দেখলো এক বিশাল আকৃতির বিকট একটি গরু তাদের সামনে দাঁড়িয়ে আছে। গরুটি রেগে গিয়ে তার নাক দিয়ে জোরে জোরে শ্বাস প্রশ্বাস বেরোচ্ছে। চোখ দুটি যেন আগুনের ভাটার মতো জ্বলছে। সে প্রচন্ড রেগে আছে। তারা বুঝতে পারে এটি একটি গোভূত। আর অন্য কিছু বোঝার আগেই গরুটি তাদের শিং দিয়ে এমন জোরে আঘাত করে যে তারা দুজনেই সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। সকাল হলে গ্রামের কয়েকজন দেখে রামু আর তার বউ সেই ভাগাড়ের মরে পড়ে আছে আর তাদের চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। এই ধরনের আরো অন্যান্য গল্প পেতে আমাদের পেন টুলসে ভিজিট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।